ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন? আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। শুনেন, পিএসসিতে যদি কারেন্ট থাকে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, উনি যদি বক্তব্য দিতে পারেন, জাতীয়তাবাদী ছাত্রদল যদি কর্মসূচি করতে পারে, এখানে কেন আমরা কর্মসূচি করতে পারবো? আমাদের কি অপরাধ? এই 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমাদের ভাই বোনেরা এখানে হামলা শিকার হয়েছে। আজকে 2 বছরের পরে এসে স্যার আপনারা আমাদেরকে এইভাবে ট্রিটমেন্ট করছেন। আমার মনে হয় আমাকে একটু বলতে দেন। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না? আমরা সাভারে কর্মসূচি করেছি, সাভারে বিদ্যুৎ নাই। এটা আমাদের স্যার, আমাদের কাছে এটা নতুন না। আমরা সাভারে কর্মসূচি করেছি, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ককটেল হামলা করা হয়েছে। এখানে এরকম পরিকল্পনা থাকলে সেটা করেন। আমি দায়িত্ববান একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি তাইলে বিদ্যুৎ প্রোগ্রাম 3টায় শুরু হওয়ার কথা, আপনারা কোনো কিছু বিকল্প ব্যবস্থা করে দেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন? আপনি তাহলে পদত্যাগ করেন, আপনি টিম হিসেবে পদত্যাগ করেন আজকের এই ঘটনার জন্য। আমি লোক নিয়ে আসছি, আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। শুনেন, ভিসি প্রক্টর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চলবে না। যেটা আমি আপনাকে বলি, আমি বলি যে আপনারা আমাকে অসম্মানিত করলেন আমাদেরকে আজকে। না, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জিনিসটা ঘটার জন্য এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওরা একটা ঘটনা দেখে নিয়ন্ত্রণে ছিল। আমরা স্যার অন্য ডিরেক্টরদের সাথে স্যার কথা বলছি। স্যার আমরা স্যার আইএমএল এ স্যার গিয়েছি, সেখানে কারেন্ট আছে, কিন্তু যখন স্যার আমরা ডিরেক্টর স্যারকে কল দিয়েছি, তখন স্যার বলতেছেন যে ইলেকট্রিসিটি নাই। স্যার এটা যদি সোশ্যাল সায়েন্সে শুধু হতো তাহলে আমরা এটাকে কোইন্সিডেন্স ধরে নিতে পারতাম, কিন্তু স্যার কলা ভবনেও কিভাবে স্যার যখন আগে ইলেকট্রিসিটি থাকে, আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি থাকে না। স্যার আইএমএল ইলেকট্রিসিটি আছে, বাট আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি নাই। এটাকে স্যার আমাদের প্রশাসনের সবাই মিলে এই ডিসিশন নিছে যে শুধু টিএসসি তে কারেন্ট থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও কারেন্ট থাকবে না। আমি আপনার রুমে স্যার গিয়েছিলাম, যদি আপনারা যদি মনে করেন শুধু সরকার বলে এইভাবে এটা দেখবেন না। আপনারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে, আমি এই ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি তো ওই ফ্যাকাল্টির একজন অভিভাবক হিসাবে আমি মনে করছি এই ঘটনাটা যেইভাবে ঘটেছে, এটুকু আমি বলছি যে এই ঘটনাটার সাথে আমি অন্য কোনো ভাবে রিলেট করার মতো আমি কোন ব্যক্তিগতভাবে দেখছি না, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু আপনি এখন একটা প্রশাসনিক দায়িত্বে আছেন। আমি ওই জন্য প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলা বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ে এখন হাঁটু সমান পানি উঠতেছে, আমি আপনাকে বলি, মানে এইটা কি এই সরকারের নমুনা আছে? আমি 3.5 ঘন্টা পর্যন্ত জেনারেটর চলেছে, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ আপনাদের প্রোগ্রাম না, এর সাথে সাথে কিন্তু পরীক্ষা আছে, আপনি জানেন তো, আমার ছাত্রীও কিন্তু পরীক্ষা দিচ্ছে, নিচে কষ্ট করে দিতেছে, এবং আমাদের শিক্ষকরাও উপরে রয়েছে। আমি যেটা চাচ্ছি, আমি এইটুকু বলছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করার ব্যবস্থা করার জন্য, এইটুকু বলছি। আর আপনাদের জন্য এইটুকু আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে এইখানে আমার হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ ছিল না এই জায়গায়, এবং এটা ইনস্ট্যান্টলি ঘটনা ঘটেছে। এবং যারা আপনাদের যে প্রতিনিধি, এই প্রতিনিধি দুজনকে আমি বলেওছি, আপনারা বলেছিলেন একটু অপেক্ষা করে। আমরা যখন অডিটোরিয়ামটা বুক, আমি একটু বলি, আমি আপনার ছাত্র স্যার, আমরা যখন অডিটোরিয়ামটি বুকিং নিয়েছি, আপনারা এই ফ্যাকাল্টির হিসেবে আপনাদের ফ্যাকাল্টি থেকে ভাড়া দেন স্যার, আপনাদের উচিত ছিল যে এখানে একটা প্রোগ্রাম আছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কোথায় আজকের দিন নিয়ে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকদিন আগে বিশ্ববিদ্যালয়ের সংগঠন যদি চায় আমরা এটা দেব, কর্মসূচি নাই। আমরা কিন্তু আপনারা কি আগে এখানে অনুষ্ঠান করেন নাই? না, করেছি। না, তাহলে গুরুত্ব সমস্যা হয়েছে, আশা করি এইটুকু আমি বলি, আপনাদের এইটুকু নিশ্চিত করি যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি ওকে স্যার, আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই মাঠে যায় করব। আমরা আওয়ামী লীগ আমলেও আমাদেরকে মামলার পরে আমরা যে রাস্তায় প্রোগ্রাম করছি, 10 জন নিয়ে হলো প্রোগ্রাম করছি, এটা আমাদের অভ্যাস আছে। প্রথমত 14 জুলাই গেল, 15 জুলাই গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মসূচি আমরা দেখি নাই, এবং ছাত্র সংগঠনের কর্মসূচিতেও বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিলিটেশন তো নাই। এটা এক ধরনের আপনাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক একটা বাধা তৈরি হয়েছে। না, আমাদের সামাজিক বিবেচনা করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আশা করি আপনারা এটা জবাব দেবেন।